সন্দেশখালীকে অনেক ধন্যবাদ। বছরের কালকেই শেষ দিন, ঠিক শেষ দিনের প্রাককালে বলতে পারে। আর আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স জানাচ্ছি। কালকের দিনটাও বছরটা ভালো করে শেষ হোক। এরপর তো আমাদের গঙ্গাসাগরের মেলা আছে, পৌষ সংক্রান্তি আছে, সুতরাং জানুয়ারি মাস তো অনেক প্রোগ্রাম আছে, এগুলো চলবেই। আপনাদের সকলকে বলছি ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর কালকে যে বাঘটিকে আমাদের বন্যকর্মীরা ধরেছেন প্রশাসনের সাহায্যে, সাধারণ মানুষের সাহায্যে, সবাই একসাথে খুব ভালোভাবে সমন্বয় করে করেছেন। বাঘটি ভালো আছে, সুস্থ আছে, এই পর্যন্ত আর কি। ঠিক আছে, ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ। সাব শেখের আত্মীয় ধরা পড়ার খবরে, গ্রেফতারের খবরে সাব শেখের আত্মীয়কে ধরলো এসটিএফ। কথা বলবো প্রতিনিধি আরো একবার প্রণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। প্রণব, বিস্তারিত জানতে চাইবো যে এই সাজিবুল ইসলাম, তার সঙ্গে জঙ্গি যোগ কিভাবে আছে, কি জানা যাচ্ছে? দেখো, সাবশেখকে আগেই গ্রেফতার করেছিল কেরল থেকে, এবং সাবশেখ যেহেতু বাংলাদেশ থেকে এসে নওদা এবং হরিহরপাড়াতে সে থাকতো, এবং এই যে নওদাতে থাকতো সেই পিসির বাড়িতে, এই পিস্তত ভাই হচ্ছে সাজিবুল ইসলাম, এবং বিভিন্ন জঙ্গি সংগঠনের যে কাজকর্ম, সেই সাবশেখ যেহেতু মাস্টার মাইন্ড, সেই কারণে তাকে সহযোগিতা করার একাধিক প্রমাণপত্র কিন্তু পেয়েছে। এবং গতকালকে যে গাজী রহমান বলে একজনকে আসাম থেকে গ্রেফতার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করেও কিন্তু এই সাজিবুলের সঙ্গে যোগ পেয়েছে। তারপরে কিন্তু রাত্রিবেলাতে, গভীর রাত্রে এসে তাকে তুলে নিয়ে যায় বলে কিন্তু আমরা জানতে পারছি। এবং নওদা থেকে আরো একজনকে তুলে নিয়ে গিয়েছে এসটিএফ, এবং তোমার সেও কিন্তু যুক্ত পুরোপুরি জঙ্গি কাজে বলে কিন্তু জানা যাচ্ছে। তার পরিচয় পাওয়া যাচ্ছে পুলিশ আরো একজন, যে তার পরিচয়? হ্যাঁ, তার নাম হচ্ছে মুস্তাকিম মন্ডল, তার বাড়ি হচ্ছে ভোলা গ্রামে। সেও কিন্তু পার্শ্ববর্তী। এই সাবশেখের কিন্তু তারা ডান হাত হিসেবে কিন্তু কাজ করতো, বিভিন্ন ধরনের জঙ্গি কার্যকলাপে তাদেরকে সহায়তা করতো এই দুজন বলে কিন্তু জানতে পারে। আরো একজন, মানে দুজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই দুজন হচ্ছে সাবশেখের একজন আত্মীয়। আরেকজনের নাম প্লিজ আরেকবার যদি বলো। হ্যাঁ, মুস্তাকিম মন্ডল। মুস্তাকিম মন্ডল, এর সঙ্গে কি যোগ? তার মানে সাবশেখকে যে জেরা করেই এই দুজনের নাম পাওয়া গেছে। হ্যাঁ, তাদের এই সাবশেখকে জেরা করে কিন্তু এই দুজনের নাম পাওয়া গেছে, এবং এই দুজনকে তুলে নিয়ে গেছে। এবং এসটিএফ এর দাবি যে সাবশেখের ডান হাত হিসেবে সমস্ত কাজ দেখাশোনা করতে এরা দুজন, এবং সেই কারণে কিন্তু তাদেরকে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এবং বিভিন্ন যে প্রমাণপত্র, যে জঙ্গি তোমার অ্যাকাউন্টের হদিস, সেই সমস্ত অ্যাকাউন্টের তথ্যগুলো কিন্তু মিলিয়ে দেখছে, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং এরা সরাসরি যুক্ত বলেই কিন্তু আমরা জানতে পারছি। প্রণব, তুমি সঙ্গে থাকো। জঙ্গি সাবশেখ, তাকে কেরল থেকে গ্রেফতার করা হয়েছিল। কেরল, আমরা বারবার বলেছি, কেরল, বাংলা, আসাম সহ বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, ধরা হয়েছে। এবার নওদা দুর্লভপুর থেকে সাবশেখের আত্মীয় সহ দুজনকে ধরল এসটিএফ। সাবশেখের আত্মীয় সাজিবুল ইসলাম এবং আর একজন, তাকেও জঙ্গি যোগে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে, ধরেছে এসটিএফ। তার নাম মুস্তাকিন মন্ডল। সাজিবুল ইসলাম, তার মা কি বলছেন দেখুন। সাজিবুল ইসলাম কে হয় আপনার? আমার ছোট ছেলে। এখন কোথায় আছে? কোথায় আছে? বাড়ি থেকে ধরে নিয়ে চলে গেল আজগবে। আমার ছেলে ভালো ছেলে আমার। পুলিশ কিছু বলেছে কি কারণে নিয়ে গেল? না, পেয়েছে, ধরলি চলে গেল। কি জানতে পারলেন? কিছু বলেনি, আজগবে ধরিলি চলে গেল, শুধু বলেনি। আমার ছেলে চাষি আবাদ করে, ওর সাথে দেখাই নাই। আসে একদিন আমাকে দেখে চলে যায়। থানায় যেতে বলেছে, থানায় থুইছে, কমনি লক করলি পালিয়ে গেছে। থানা গিয়েছিল সব। দুজনকে ধরেছে এসটিএফ, মুস্তাকিন মন্ডল, সাজিবুল ইসলাম। সাজিবুল সাবশেখের আত্মীয়, মুস্তাকিন মন্ডলও ওই গ্রামেরই বাসিন্দা। তার সঙ্গেও জঙ্গি যোগ পেয়েছে এমনটাই পাওয়া গেছে, এমনটাই খবর।